এসএসসি দাখিল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে সবাই সম্মতি ব্যক্ত করেছেন এবং আমাদের প্রধান অতিথি স্টেজে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলো না, ঠিক আছে? 10 মিনিট সময় কথা বললে সুন্দর হবে না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি দাখিল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান 2025। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান স্যার আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত শিক্ষক মাস্টার মিজানুর রহমান স্যার। আমি সবার পক্ষ থেকে উক্ত প্রস্তাব সমর্থন করছি। আমাদের অনুষ্ঠান মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সহিউদ্দিন। হাফেজ মোহাম্মদ সহিউদ্দিনকে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن রামগতি এসএসসি এবং দাখিল 2025 সালের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাবেক সাংসদ রামগতি ও কামালনগর জনাব এবিএম আশরাফুদ্দিন মিজান সাহেব, এসএসসি ও দাখিল 2025-এর কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান স্যার, উপস্থিত রামগতির দুবারের নির্বাচিত এমপি মহোদয় এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এবং বিজয়ের আলো আমরা এখনই দেখতেছি জনাব আশরাফুদ্দিন মিজান সাহেব উপস্থিত। রহমানির রহিম। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধী মণ্ডলী, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন স্কুল মাদ্রাসার কলেজের অধ্যক্ষ,
সহকারী শিক্ষক এবং বিশেষ করে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করা হয়েছে, কৃতি শিক্ষার্থীদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই এলাকার ছোট ভাই যেমন বাবলুর উদ্যোগে আজকের এই বৃত্তিপ্রদান অনুষ্ঠান, এসেছি এবং দাখিল পরীক্ষার্থীদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সকলেরই অভিভাবক, এই উর্বর মাঠের গ্রামগতির গর্বিত সন্তান, আমাদের আব্দুল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মাননীয় আলহাজ মাস্টার মিজান সাহেব সহ এবং আমাদের অ্যাডভোকেট সাদার সাহেব সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নুরুজ্জামান বাবলু কর্তৃক আয়োজিত এসএসসি এবং দাখিল কৃতি শিক্ষার্থীদের 2025 সংবর্ধনা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চরগাঁয়ের আজিজা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান, মঞ্চে উপবিষ্ট লক্ষ্মীপুর 4 রামগতি এবং কমলনগরের দুইবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ABM আশরাফুদ্দিন নিজাম সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি লক্ষ্মীপুর বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিশেষ অতিথি রামগতি উপজেলা শিক্ষা অফিসার দিদার হোসেন, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব 6 নং তারার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আব্দুল হাদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য রাজনীতিবিদ এবং আব্দুল হাদী কলেজের দাতা সদস্য AKM আওরঙ্গজেব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, রাজনীতিবিদ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই কৃতি শিক্ষার্থী ও আমার মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বিক্রিয়া কলেজের সাবেক ছাত্রনেতা আমাদের বন্ধু নুরুজ্জামান বাবলুর ব্যক্তিগত আয়োজনে এসএসসি দাখিল পরীক্ষায় গত 25 সনে জিপি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আমার প্রাক্তন প্রধান শিক্ষক, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে শ্রী বৃদ্ধি করেছেন, এই শিক্ষার্থীদের প্রাণ চঞ্চল করেছেন এই নির্বাচনী এলাকার সাবেক মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ABM আশরাফুদ্দিন মিজান মহোদয়। সভামঞ্চে উপস্থিত অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আমাদের শিক্ষা অফিসার দিদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ, যাদের জন্য আজকের আয়োজন, প্রিয় মেধাবী শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকে সবার প্রধান অতিথি এই আব্দুল হাদী কলেজের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ ABM আশরাফুদ্দিন নিজাম সাহেব সহ মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক আমাদের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সর্বোপরি আজকে যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, বিশেষ করে আমাদের বাবলু যে সবসময় ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন, সেই বাবলুকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। রুমে আমরা একত্রিত হয়েছি এটি আয়োজন করার জন্য বাবলুকে অসংখ্য ধন্যবাদ। একসময় এটা জমিন ছিল। প্রথম এই আজকে সবার প্রধান অতিথি ওনার আমন্ত্রণ রামগুতির একজন শিক্ষা অনুযায়ী জনাব আব্দুল চৌধুরী সাহেব সহ
লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এসপি সাহেব সহ এখানে এসে এই আব্দুল হক কলেজে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। রমকল আব্দুল কলেজে নুরুজ্জামান বাবলুর আয়োজনে আয়োজিত আজকের এই এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চরমাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মিজানুর রহমান সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ এবিএম মাসুদ রিজান সাহেব, উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডক্টর জামালউদ্দিন, লক্ষ্যপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার দিদার সাহেব, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত কৃতি শিক্ষার্থী সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো যেসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কৃতিত্ব পেয়েছে, সম্বর্ধনা যারা পেয়েছে কৃতিত্বের জন্য সেই সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের উত্তর ভবিষ্যৎ যাতে আরো অনেক বড় হতে পারে, দেশ পরিচালনা করতে পারে, আমি সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। আজকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি রামগতি কমলনগর থেকে এদেশের মানুষের সাহসের উপর নির্বাচিত বারবার হয়েছেন, জনাব আশরাফুল জাহান সাহেব। এই কলেজটি ওনার বাবার নামে প্রতিষ্ঠা করেছেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি দাখিল 2025 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মিজানুর রহমান স্যার, চরমেহের আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। আর আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শত ব্যস্ততার মাঝেও রামগতি কমলনগর লক্ষ্মীপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম মহোদয়, সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধা বড় ভাই রামদার আজিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান সাহেব, আজকের সভার প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধা বড় ভাই রামগতি কমলনগর আসনের সাবেক এমপি, একজন শিক্ষাবিদ, জননেতা জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেব, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, বাংলা জেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ মঞ্চবিষ্ট রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, আমার সামনে আসি যাদের অবদানে, যাদের প্রচেষ্টায়, যাদের নিরলস কর্মের ফসল আজকে জাতীয় আয়োজন ছাত্রদের শিক্ষক মন্ডলী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়, আপনাদের নেতৃত্বে আপনাদের প্রচেষ্টা এবং আজ প্রাকৃতিক একটা অনুকূল পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছে, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সময় দিয়ে এবং শ্রম দিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নয়। চরমায়া রাজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, চরমায়া রাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার আব্দুল সাত্তার, এই আয়োজনে সক্রিয়ভাবে সময় দিয়ে শ্রম দিয়ে যারা আরো সহযোগিতা করেছেন, মঞ্জুর পাটোয়ারি, কামরুল ইসলাম শামীম, আবুল আহাদ, ফয়সল পাটোয়ারি, আরো অনেকেই যাদের নাম বলতে গেলে অনেক লম্বা তালিকা হয়ে যাবে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং তার অন্যান্য প্রভাষক মন্ডলীয় এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান এবং শিক্ষক মন্ডলী যারা আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতজ্ঞতার বন্দনা আহত করেছেন। সর্বোপরি আজকের অনুষ্ঠানে
যে সকল উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করে সময় দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সে সকল অভিভাবক মন্ডলী, শিক্ষক মন্ডলী এবং মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি আজকের অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মধ্যে শুধু আজকে নয়, 2001 সাল থেকে শুরু করে যাকে দিনে কিংবা রাতে, সকাল কিংবা সন্ধ্যায় যখনই ফোন দিয়েছি, মিটিং কিংবা অবসর সবসময় যাকে পেয়েছি, আজকের অনুষ্ঠানে যিনি আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি হিসাবে নিজাম সাহেব, তার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি 2001 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এমন কোনো সময় নেই যাকে ফোন দিয়ে আমরা পাইনি, অথবা এমন কোনো সময় নেই যে ফোন না ধরতে পারলে উনি ব্যাক করেননি। এই ধরনের কিংবদন্তি মানুষের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দু একটি কথা না বললে নয়। আজকের এই আয়োজন আমি কেন করেছি? আমি আশা করেছিলাম এই আয়োজনটা হবে রামগতি উপজেলার শিক্ষা প্রশাসনিক দপ্তর থেকে, অথবা প্রশাসনিক দপ্তর থেকে, অথবা রামগতি উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল মহতি ব্যক্তিবর্গের আয়োজন করবে। তখন আমাদের আয়োজন হয়তো আরো সুন্দর হতো, আরো প্রশংসিত হতো, আরো ভালোভাবে আয়োজন করা সম্ভব হতো। আমি আশা করব আগামী দিনে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রশাসন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে এই ধরনের সুন্দর আয়োজন করবে। অতীতে 2002 সাল, 3 সাল সহ বেশ কয়েক বছর আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছিলাম, অনেক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়েছিলেন। আজকেও কোভিডের ব্রেকের পরে প্রোগ্রাম শুরু করতে পারিনি, 2025 সালে আবার এই প্রোগ্রামের আয়োজন করেছি। সবার কাছে দোয়া চাইব আগামী দিনে যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম, আরো শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সর্বশেষ আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমরা একটি দোয়া সবাই নামাজে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ দান করো, আখিরাতের মুক্তি দান করো। আমরা দুনিয়ার কল্যাণের জন্য লেখাপড়া করি, চাকরি করি কিংবা বিভিন্ন ধরনের কর্মে আমরা জড়িত হই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সেই পড়াশোনা কোরআনের সর্বপ্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি শিক্ষার সাথে আদর্শ না হয়, শিক্ষার সাথে যদি নৈতিকতা তৈরি না হয়, আজকের যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়ে যায়, মোবাইলের মতো যদি ভয়ঙ্কর জায়গায় আমরা আসক্ত হয়ে যাই, আগামী প্রজন্ম, এই দেশ, আজকে তারা স্টেজে বসে আছেন, সময় আসবে সুস্থ মানুষ, আজকে যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, একটা সময় হয়তো আসবে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যাতে আদর্শ মানুষ হতে পারি, আমরা শিক্ষিত নয় সুশিক্ষিত হতে পারি, আমরা যাতে আদর্শ মানুষ হিসাবে করতে পারি। তাহলে মহান প্রভুর নামে যে আমাদের পড়ার কথা, আমাদের মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, সেটা সার্থকতা আমরা খুঁজে পাবো। এর পর্যায়ে আমার এই কথা বলে আমি সবাইকে অনুরোধ করবো আগামী দিনে যাতে আমরা এই ধরনের আয়োজন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান সহ আজকের অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা বন্দনা আবদ্ধ করেছেন, সকলের প্রতি হায়াতের দায়িত্ব দান করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এর পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি আজিজা উচ্চ বিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন, আমাদের অনেকেরই শিক্ষাগুরু শ্রদ্ধাভাজন মাস্টার মিজানুর রহমান স্যারকে সভাপতির বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিদেশ শিক্ষার্থীদের সম্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের একান্ত আপনজন রামগঞ্জ নগরের সাবেক নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ আসাদুল নিজাম সাহেব, যিনি প্রথম নির্বাচনে যাবেন। একবার আমি আজকে হাই স্কুলে থাকা অবস্থা নিয়ে প্রথম মনোনয়ন প্রার্থী হয়েছেন, এখনো তিনি মনোনয়ন পান নাই, বলতে আমি প্রার্থী হতে চাই। আমি বলেছিলাম যদি আজ আমার মনে আছে যে আমাদের রামপুর এলাকা থেকে আজ পর্যন্ত কিন্তু সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য প্রার্থী হয় নাই। আপনি যদি প্রার্থী হন তাহলে আমরা নিজে থেকে গৌরবান্বিত মনে করবো, গৌরববোধ করবো এবং নির্বাচিত হলে আরও বেশি বোধ করবো। ঠিক সেই কথাটুকু কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ সে আমন্ত্রণ করেছেন। তিনি এইভাবে দুর্বার নির্বাচন হয়েছে,
এখনো তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 100 জনকে নির্বাচিত করা হয়েছে বাড়ি থেকে, তার মধ্যে তিনিও আছেন। অতএব আমরা এভাবে বিশ্বাস দিতে পারি উনি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের রামগতি এবং কমলগঞ্জের মানুষকে সুখ শান্তি রাখবেন। কারণ ওনার কাছে ছোট বড় সকলে মনের কথা বলতে পারে। তিনি এমন একজন ব্যক্তি যার মাধ্যমে এই এলাকা উপকৃত হবে। তার মাধ্যমে এই যে আজকে কৃতি শিক্ষার্থীদের সম্পর্ক হচ্ছে, আমার মনে আছে 2005 সালে আলোচনা হাই স্কুল থেকে সন্ধ্যারাজি হাই স্কুল থেকে যারা জিপে পাস করেছিল তাদেরকে নগদ অর্থ দিয়ে সে বছর কিন্তু পুরস্কৃত করেছিলেন। এরপর হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে এগুলি আর হয় নাই। এরপরে কয়েক বছর প্রশাসন থেকে কৃতি শিক্ষার্থীদেরকে সম্পদ দেওয়া হতো, কিন্তু এবছর দেওয়া হয় না, কিন্তু লাস্টে আরো মনে দেওয়া হয়েছিল। কিন্তু এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অতি প্রিয় ছোটবেলা থেকে, যখন আমরা তো বেশি বড় ছোট না, আমরা ছোট ভাই, পারিবারিকভাবে আত্মীয়, একটা মূল্যবোধের মধ্যে দীর্ঘদিন জীবন পরিচালনা করেছেন। লক্ষ্মীপুর বার স্টেশনের সভাপতি, সাবেক সভাপতি, নেতা অ্যাডভোকেট সাদাত হোসেন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, ভাই, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহোদয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয়, অভিভাবক বৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আলোকিত অনুষ্ঠান, সেই কৃতি ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আপনারা আমার ব্যক্তিগত শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। আপনাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। আমি প্রথমেই আপনাদেরকে জানাতে চাই, কৈফিয়ত দিতে চাই, আমি কিন্তু 18 বছর পরে এই আব্দুল হাদী কলেজে এরকম একটা অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। আমার রবের নিকট লাখ লাখ শুকরিয়া। আমি ভাবতেও পারি নাই আবার আসতে পারবো বা এই জন্মে আর পারবো কিনা, কিন্তু মালিক রব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন, মন্ত্রী না, এমপি না, জনপ্রতিনিধি না, কিন্তু আল্লাহ আমাদেরকে অলিখিতভাবে এমন এক সম্মান এনে দিয়েছেন। সচিব মহোদয় আমাদেরকে আমন্ত্রণ জানান, ডিসি মহোদয় আমন্ত্রণ জানান, এসপি মহোদয় আমন্ত্রণ জানান, এক কাপ চা খেলে খুশি হন, অথচ একজন সাব ইন্সপেক্টর আমাদের সাথে কথা বলতেন। তাহলে চিন্তা করেন, ওই যে আমার রব বলেছেন, তুমি যত অপকৌশল করো না কেন, তুমি যত কৌশল করো না কেন, আমি হলাম মহাকৌশল। যে মহান রব্বুল আলামিনের যে কৌশল, সেই কৌশলে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে জুলাই আগস্ট এই গণ-অভ্যুত্থানে, গণ-আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা শহীদ হয়েছে, আমি তারা ফেরাত কামনা করি। আমার 10 থেকে 12,000 শিক্ষার্থী এবং আন্দোলনরত যারা ছিলেন, আহত আছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আপনি না করি নুসরাত জাহান রামগতি বিবিকে নুসরাত জাহান বিবে, তারপর বিবিরা বসে দিয়া রামগতি বিবিকে আগে আছে, রামগতি বিবিকে আগে আছে, বিবিরা বসে দিয়া, বিবিরা বসে দিয়া, বিবিরা বসে দিয়া ছবি দাও। সাবিয়া সাবরিন নিকো এই তোমরা বসে দিয়া না, জানিয়া
বিবেক রশিদিয়া কি নাম সামিয়া মহাজাবিন তালু তারপরে চরবেনা রাজি উচ্চ বিদ্যালয় জান্নাতুল নাইম আব্দুর রহমান চরবেনা রাজি উচ্চ বিদ্যালয় রাস্তাঘাট হাজি গফুর উচ্চ বিদ্যালয় রাস্তাঘাট হাজি গফুর উচ্চ বিদ্যালয় রাস্তাঘাট হাজি গফুর উচ্চ বিদ্যালয় তারপরে প্রস্তুত থাকবে আলিজানা পাইলট মডেল হাই স্কুল রামগঞ্জ আলিজানা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তারপরে সবাই একটু বলতে দিয়ে ছেলেরা জন্য অনুরোধ করা আছে আলিজানা পাইলট সামিয়া সুলতানা শাওন পাল আলিজানা পাইলট মডেল মুশফিক আলিজানা পাইলট তুমি সাউদা আলিজানা পাইলট তুমি সাউদা জেরিন আলিজানা পাইলট তারপরে আলিজানা বালিকা আলিজানা পাইলটের আর কে আছে জেরিন তাহিয়া আলিজানা পাইলটের আর কে আছে সামনে চলে আসো আলিজানা পাইলট কি নাম তোমার কত আলিজানা পাইলট কত থাকে আলিজানা পাইলটের আর কে আছে রাহুল সময় সভ্যতার জন্য আমরা দ্রুত করছি তারপরে আলিজানা বালিকা সাইফা নিয়ে গেছে রামমতি দিদিকে আর কে আছে হ্যাঁ নুরসাদ আমরা শুধু স্যাম্পল কয়েকজনকে দিচ্ছি বাকিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা যিনি আছেন তার মাধ্যমে আমরা হ্যাঁ যারা প্রেজেন্ট আছে তাদেরকে দিচ্ছি আর আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আজাদ মেমোরিয়াল গার্ডিয়ান থাকলে সাথে নিয়ে আসতে এখানে দ্রুত সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় ইশরাত জাহান সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় মাইশা আফরিন সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় তারা আছে সামনে চলে আসো তাড়াতাড়ি প্লিজ মাইশা আফরোজা আল আমিন নবী নাহিদুল ইসলাম সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় আরাফাত সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় লাবিবা সর্ষিতা তোলামাল উচ্চ বিদ্যালয় বিবিহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় বিবিহাট নিয়ে গেছে হাজি কপুর চলে গেছে সেবাগ্রাম হাই স্কুল বালুচর হাই স্কুল আলিজানা কামিল মাদ্রাসা দুইজন সামনে চলে আসো ফজলে আজিম সিফাতুল্লাহ রামগতি রবানিয়া তোমাইরা রামগতি রবানিয়া দুজন রবানিয়া আব্দুর রহমান রবানিয়া আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর আছে একসাথে ফটো সেশন আলিজানা নিয়ে তো গেছে নাকি
বালুচর নিয়ে গেছে না? আচ্ছা বালুচর হাই স্কুল নিয়ে গেছে? আচ্ছা বালুচর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আছে, ওনাকে আমরা পৌঁছে দিই। অনুষ্ঠান থেকে ক্রেস্ট প্রদান করছেন মাননীয় সাবেক সংসদ সদস্য মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন জনাব নুরুজ্জামান বাবলু। আমরা স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই মাননীয় সাবেক এমপি মহোদয়কে আমাদেরকে